যে আন্দালিব রহমান পার্থকে আগে আমি চিনতাম, এখন যে আন্দালিব রহমান পার্থকে আমি দেখছি সেটা কি সেম নাকি ভিন্ন, কনফিউজ হচ্ছি। কারণ এই আন্দালিব রহমান পার্থকে দেখেছি দেশের পক্ষ হয়ে কথা বলতে, যে অন্যায় করছে তার প্রতিবাদ করতে দেখেছি, তার মুখের উপর কথা বলতে দেখেছি, জেলে গিয়েছে তারপরও নিজের মান সম্মান অক্ষুণ্ণ রেখেছে, হ্যাড ডাউন করতে দেখিনি। সে আন্দালিব রহমান পার্থ এখন প্রতি পদে পদে নিজেকে ডাউন করছে। দেখেন নির্বাচনের আগের বক্তব্য, এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান, যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। নির্বাচনের পরের বক্তব্য, আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? এখন কি বলবেন সে আন্দালিব রহমান পার্থ আর এই আন্দালিব রহমান পার্থ সেম? কখনো না। দেখেন আপনি বলছেন যে 300 রান নিয়েছেন গত 16 বছরে, 16 বছরে 300 রান নিয়েছেন, লোকজনকে বোকা বানাতে পারেননি, লোকজন আপনাদের পাশে ছিল না, সেই জন্য আপনারা কোনো কিছুই করতে পারেননি। ইভেন একটা বালুর ট্রাক 16 বছর ধরে পড়েছিল, ওটা পর্যন্ত সরাতে পারেননি। আর এরা প্রতি বলে ছক্কা তখনই নিয়েছে যখনই পুরো গ্যালারিতে দর্শক জমায়েত ছিল, দর্শক সাপোর্ট দিয়েছিল। এদের সাথে আপনাদের তুলনা হয় না। দেখেন ডিপ স্টেট বলে একটা কথা আছে, ডিপ স্টেটের অপশন এ থাকে, অপশন বি থাকে। অপশন বিটা কি ছিল সেটা আমরা কনফিউজড ছিলাম, কারণ সবাই জুলাই যোদ্ধাদের পক্ষে ছিল, জুলাইকে সাপোর্ট দিয়েছিল। আর ইলেকশনের পরে এখন আপনার কথাবার্তা দেখেও সেই সন্দেহটা আরও জোরালো হচ্ছে। স্যার সম্মান রেখে একটা কথা বলি, যখন থেকে আপনি মাথা উঁচু করে দেশের জন্য কথা বলেছিলেন ততক্ষণ পর্যন্ত লোকজন আপনার বিপক্ষে কথা বলার, আপনার যুক্তির বিরুদ্ধে কথা বলার সাহস করেনি, তারা কোনো যুক্তিই পায়নি। যখন থেকে আপনার একবার এক এক রকম স্টেটমেন্ট দেওয়া শুরু করেছেন তখন দেখেন আপনার হাঁটুর বয়সী একটা ছেলে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, আপনার মুখের উপর বলে দিচ্ছে। গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ইলেকশনের আগে আপনারা জুলাই সনদকে সাপোর্ট করেছেন, এই জুলাই সনদের গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আপনারা প্রমোট করেছেন। কিন্তু ইলেকশনের পরে আপনাদের মত পাল্টে গেছে, আপনারা বলতেছেন হ্যাঁ 4টা অপশনের মধ্যে একটা অপশন জনগণ নাও অ্যাকসেপ্ট করতে পারে। দেখেন আমরা আপনাদেরকে বিশ্বাস করেছি, আপনাদের কথাটাকে বিশ্বাস করেছি। আপনারা যদি আপনাদের কাছে কোয়েশ্চেন থাকতো তখন কোয়েশ্চেনটা তোলেননি কেন? নিজের স্বার্থ সিদ্ধির জন্য চুপ ছিলেন আর হায়ের সাথে হা মিলিয়েছিলেন। এখন বলছেন না এখানে ভুল আছে, এখানে এ আছে, এখানে সে আছে। যেটা না, এখন একসাথে বসে এগুলো সর্ট আউট করুন, এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করুন। এই যে সংবিধান, যেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলে গিয়েছিলেন যখন জনগণ সংসদে যাবে তখন এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিবে। দেখেন আমাদের জনগণ জিয়াউর রহমানের কাজকে দেখেছে, বেগম খালেদা জিয়ার কাজকেও দেখেছে। ওনাদের আদর্শ, ওনাদের চলাফেরা আমাদেরকে এনকারেজ করেছে। আমাদের কোনো ট্যাগ লাগে না বিএনপিকে সাপোর্ট করার জন্য, মন থেকেই বিএনপিকে সাপোর্ট করি, খালেদা জিয়াকে সাপোর্ট করি, জিয়াউর রহমানকে সাপোর্ট করি। ওনাদের সন্তান শুধু তারেক রহমান না, আমরাও। একটা কথা বলে রাখি, এখন আমাদের যে সময়টা আসতেছে এটা অনেক ক্রুশিয়াল সময়, অনেক ডিফিকাল্ট সময়। তেলের দাম, গ্যাসের দাম যখন বাড়বে তখন সব কিছু জিনিসের দাম বাড়বে, ইলেকট্রিকের দাম বাড়বে, সারের দাম বাড়বে, জিনিসের দাম বাড়বে, ফল ফ্রুটের দাম বাড়বে, তরিতরকারির দাম বাড়বে। এইসব ট্যাকেল দেওয়ার জন্য আপনারা একজোট হওয়া প্রয়োজন। যদি একজোট না হন এগুলোর সমস্যা সমাধান করতে পারবেন না। সমস্যা সমাধান করতে না পারলেই সাধারণ জনগণ নামবে আপনাদের বিরুদ্ধে। এখনই সঠিক সময়। দেখেন একটা কথা আপনাদেরকে বলে রাখি, ডিপ স্টেটের সাথে গাদ্দারি করা যায় কিন্তু দেশের সাথে কখনো না। এই দেশের সাথে যখনই গাদ্দারি শুরু করবেন তখনই দেশ আপনাকে
দেশের হিরো হিসেবে জানবে না, একজন মীর জাফর হিসেবে জানবে।